হ্যালো বন্ধুরা, কিচেনে কলরবে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে মা রান্না করছে মুরগির মাংসের ঝোল, যেটা আমাদের সকলেরই ভীষণ প্রিয়। এবং স্পেশালি মুরগির মাংস আলাদাভাবে নতুন কোনো ডিশ রান্না করা হচ্ছে না, বা করছিও না, মা করছে না বা আমিও করছি না। তো যেটা সিম্পলি করা হয় বাড়িতে ঘরোয়াভাবে, সেটাই হচ্ছে মুরগির মাংসের ঝোল। আর তার জন্য এখানে দেখতেই পাচ্ছ যে মুরগির মাংস মা নিয়ে রেখেছে এবং ধুয়ে পরিষ্কার করেও মা রেখেছে মুরগির মাংস। আচ্ছা, আর কি কি লাগছে বলে দিই। আলু দেখতেই পাচ্ছ, কারণ আলু দিয়ে মুরগির মাংস ঝোলটাই হবে, যেটা আমরা ভাত দিয়ে খাই এবং খেতে ভালোবাসি বাঙালিরা। তো সেটা লাগছে, আলু লাগছে। আর এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচি, এখানে ছিরি ছিরি করে কেটে রাখা হয়েছে পেঁয়াজ কুচি এবং জলে ভিজানো আছে। আদা রসুন আর টমেটো বাটা আছে। এছাড়া বানিয়েছে সানরাইজের চিকেন কারি মশলা, আর হচ্ছে সানরাইজারই হলুদ গুঁড়ো এবং সানরাইজের কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর মায়ের লাগবে হচ্ছে যে সানরাইজের শাহি গরম মশলা, সেটা মা একদম শেষে দেবে। তো এইটা দিয়েই মা আজকে করবে, মানে যেটা সাধারণভাবে বাড়িতে ঘরোয়া প্রসেসে করা হয়, সেটা হচ্ছে মুরগির মাংসের ঝোল। তো তোমরা সঙ্গে থাকো, কিচেনে কলরব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং সঙ্গে থাকো। অনেক সাপোর্ট করো, ভালোবাসা দাও এবং ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, শেষ অবধি সঙ্গে থাকো। মা এখানে কড়াইয়ে সাদা তেল দিয়েই দিয়েছে, কারণ আজকে মা মা এমনিতে সর্ষের তেল সাদা তেল দুটো তেল দিয়েই রান্না করে মুরগির মাংস। এবার আজ স্পেশালি সাদা তেল দিয়েই করে, কারণ একটু হেলথ কনসিয়াসের ব্যাপার থাকে, তো সেই জন্যই করে। আর মা যেটা বলছে যে এটা ফরচুনের সাদা তেল মা ব্যবহার করছে, মানে ফরচুন সাদা তেল মা দিয়ে দিয়েছে কড়াইয়ে। এবার তেল গরম হতে শুরুও করে দিয়েছে, দেখছো, আওয়াজও পাচ্ছ। তো তেলটা গরম হলে মা পেঁয়াজগুলো ছাড়তে শুরু করে দেবে কড়াইয়ে। মা এবার কড়াইয়ে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে দেব। মা কড়াইয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছ যে পেঁয়াজ কুচিগুলো এবার কড়াইয়ে দেওয়া হলো। এরপর মা এগুলোকে সব ভাজবে। মা এখানে পেঁয়াজ ভাজছে এবং বাদামি রং হয়ে আসবে পেঁয়াজে, ততক্ষণ অবধি মা পেঁয়াজ ভাজতে থাকবে। তো মা পেঁয়াজ ভাজতে থাকুক। আর এখানে বলে রাখি যে মা আলুগুলোকে আগে ভেজে নেয়নি, একসঙ্গেই ভেজে নেবে। তো পেঁয়াজের বাদামি রং হওয়া অবধি অপেক্ষা করা যাক। মা এবার আলুগুলো পেঁয়াজের উপরে দিয়ে দিচ্ছে এবং আলুগুলো পেঁয়াজের সাথে ভাজা চলবে। এরপর মা আদা রসুন আর টমেটো পেস্ট সবটাই একসঙ্গে, যেটা বাটা হয়েছে সেটা একসঙ্গে দিয়ে নাড়তে থাকবে, মানে কষাতে থাকবে। তো এই সমস্ত কিছু এখন ভাজা ভাজা হোক। হ্যাঁ, মা ভাজছে, পেঁয়াজ আর আলু এখন ভাজা ভাজা চলছে। মা এবার আদা রসুন আর টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছে। এবার সমস্ত কিছু একসঙ্গে কষানো হবে ভালো করে। মা এবার এইগুলো পেঁয়াজ আলু আর আদা রসুনের পেস্ট খুব ভালো করে কষিয়ে নে। এবার কিছুক্ষণ পর মা এতে বাকি মশলাপাতি এবং মাংস দিতে থাকবে। মা কষাতে থাকুক। মা এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিল, যেটা মা একটু জলে গুলে রেখেছিল। এবার মা হলুদ গুঁড়োটাও দিয়ে দিল, যেটা সানরাইজের হলুদ গুঁড়ো মা একটু জলে গুলে রেখেছিল যাতে সুবিধা হয়। তো মা হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছে এবং ভালো করে কষানো চলছে। মা এবার মাংসগুলো দিয়ে দিচ্ছে, চিকেনের পিসগুলো সমস্ত কিছু দিয়ে দিচ্ছে। চিকেনের লেগ পিস মা আগে দিয়ে দিয়েছে এবং চিকেনের বাকি পিসগুলো এখানে মা সব দিয়ে দিচ্ছে, মানে মুরগির মাংসগুলো সব এক এক করে মা দিয়ে দিচ্ছে এবং সমস্তটা ভালো করে এবার কষানো চলবে। মা এবারে মা চিকেন কারি মশলাটা দিয়ে দিল, সানরাইজের চিকেন কারি মশলা যেটা ছিল দেখিয়েছি সেটা দিয়ে দিয়েছে এবং সেটা আর সানরাইজের কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মা দিয়ে দিয়েছে। এবং এই দুটোকেই মশলাগুলোকে মা একটু জলে গুলে নিয়ে নিচ্ছিল যাতে সুবিধা হয়, সেই জন্য পুরো মশলাগুলো ভালো গুলে যায় এবং মা
সানরাইজের চিকেন কারি মশলা আর সানরাইজের কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছে এবং এবার কষানো চলছে। ভালো করে এবার কষাতে হবে। মা এবার কষাচ্ছে। মাংস কষানো চলছে, মানে মা কষিয়েছে এবং ভালো রঙও এসছে, সেটা দেখতেই পাচ্ছ। আর মাংস ফুটছেও। মা এবার কষতে থাকবে, আরও কষবে, কারণ এখনও কিছুটা কষতে বাকি আছে। মাংস যে কষিয়ে ফেলেছে মা দেখতেই পাচ্ছে এবং এখনও কষাবে, কারণ কিছুটা তেল ছেড়ে এসছে এখানে, আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর এরপরে মা এতে গরম জল দেবে আর কষাবে এখনও কিছুক্ষণ, এবং মাংস আস্তে আস্তে হাত থেকে ছেড়ে আসছে, সেটাও দেখতে পাচ্ছ। তো মা এখনও কষাবে কিছুক্ষণ, তারপর মা গরম জল দিয়ে দেবে। মাংস হয়ে গেছে রান্না। মা এবার সানরাইজের শাহি গরম মশলা দিয়ে দিচ্ছে। ব্যাস, মাংস রান্না শেষ। আলু দিয়ে মুরগির মাংসর ঝোল বা মুরগির মাংসর ঝোল, যেটা ঘরোয়া পদ্ধতিতে হয়, সেটাই হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছ খুব সুন্দর রং এসছে এবং রান্না কমপ্লিট। মা গ্যাস বন্ধও করে দিল। মুরগির মাংসের ঝোল বা আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না করা হয়ে গেছে এবং মা ঢেলেও দিয়েছে। রেডি টু সার্ভ, মানে সার্ভ করা হয়ে গেছে। এবার খাবারের পালা। ধোয়া বেরোচ্ছে, দেখতেই পাচ্ছ। রান্না পুরো কমপ্লিট এবং ঝোলটা অনেকটাই গা মাখা হয়ে গেছে, মানে ঝোলটা অনেকটাই কমেও গেছে। তো রান্না শেষ, এবার খাবারের পালা। তোমরা কিচেনে কলরব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, অনেক ভালোবাসা দাও, সাপোর্ট করো, সঙ্গে থাকো। টাটা।